নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত? অর্থাৎ এই জিজ্ঞাসা চিহ্নে কোন ভগ্নাংশটি হবে এই চারটি অপশনের মধ্যে সেটাই কোশ্চেনে জিজ্ঞেস করেছে। তো মনে রাখবে তোমরা চতুর্থ ভগ্নাংশ বের করার ক্ষেত্রে মাঝখানের দুটোর গুণফল যা হয় প্রথম এবং শেষের গুণফলটা তাই হয়। তো মাঝখানের দুটো যদি আমি গুণ করি, এখানে 1/6 আর 1/9 যদি গুণ করি, সেক্ষেত্রে দেখো উপরে একের সাথে 1 গুণ করলে 1 আর নিচে দেখো 6/9 গুণ করলে 54। আমি এটা আলাদাভাবে করে বোঝাচ্ছি, তোমরা এটা কোশ্চেন দেখে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে মাঝখানের দুটোর গুণফল আমি কি পেলাম? 1/54। এবার আমি কি বলেছি? চতুর্থ ভগ্নাংশ বা চতুর্থ সমানুপাতি বের করার ক্ষেত্রে প্রথমটার এবং শেষটার গুণফল তাই হবে। তো প্রথমটা এখানে 1/3 আছে, তো 1/3 সাথে কত গুণ করলে 1/54 সেটা আমরা অপশন দেখেই বলতে পারবো। তো সেক্ষেত্রে উপরে তো প্রত্যেক ক্ষেত্রে 1 আছে, শুধু নিচেরটা দেখবো 3 সাথে কত গুণ করলে 54 হয়। দেখো 3 সাথে 6 গুণ করলে 18, 54 আসছে না, ফলে অপশন এ হবে না। অপশন বিতে যদি যাই 3 সাথে 18 গুণ করলে 54 হচ্ছে, মানে 1/3 সাথে 1/18, অপশন বি অনুযায়ী 1/18 গুণ করলে 1/54 আসছে, প্রথমটার সাথে মিলছে। অর্থাৎ মাঝখানের দুটোর গুণফল 1/54, প্রথমটার শেষেরটার গুণফল 1/54 হচ্ছে। তো 1/3 সাথে আমি কত গুণ করলাম? 1/18 গুণ করলাম, মানে অপশন বি সঠিক উত্তর হবে। এটা এখান থেকেই তোমরা দেখে বলতে পারতে। দেখো 6/9 গুণ করলে 54, তাহলে 3 সাথে 18 গুণ করলে 54, মানে অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেনে বলেছে 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? তো অনুপাতের দিক দিয়ে কোশ্চেনে দুধ ও জলের অনুপাত কত বলেছে? 3:2। তো সেক্ষেত্রে দুধ ও জল মিলে অনুপাতে মোট কত হবে? 3 সাথে 2 যোগ করলে 5 হচ্ছে, যেটা সঠিকভাবে টোটাল মিশ্রণ কত বলেছে? 45 লিটার। তাই লিখতে পারি অনুপাতের এই 3 আর 2 যোগ করলে 5 সমান সঠিকভাবে এই 45 লিটার। তো পুরোপুরি 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 1 কে 5, 5 9 45, মানে অনুপাতে এই 1 সমান সঠিকভাবে 9 লিটার। তাহলে 1 সমান 9 লিটার হলে দুধ অনুপাতেই 3 সমান 3 এর সাথে 9 গুণ করলে 27 লিটার হয়ে যাবে দুধ, আবার এই 2 এর সাথে 9 গুণ করলে 18 লিটার হয়ে যাবে জল। তাহলে এই টোটাল 45 লিটার মিশ্রণের মধ্যে এই অনুপাতের সাহায্যে আমরা দুধ পেলাম কত? 27 লিটার, জল পেলাম 18 লিটার। এরপর এখানে কোশ্চেনে বলেছে ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? অর্থাৎ অনুপাতটা 3:2 থেকে চেঞ্জ হয়ে গিয়ে 9:11 হবে। সেক্ষেত্রে অনেক রকমভাবে অঙ্কটা করা যায়, আমি এই অঙ্কটা অপশন টেস্ট করে করাচ্ছি, ঠিক আছে? তো প্রথমে অপশন এ অনুযায়ী আমি ধরে নিলাম 15 লিটার জল মেশাতে হবে, সেই হিসাবে এখানে জল তো 18 লিটার আছে, এর সাথে 15 লিটার আমি যোগ করব। তো 18 সাথে 15 যোগ করলে 33 লিটার হচ্ছে। এবার দুধ ও জল অনুপাতে নিয়ে যাওয়ার জন্য আমরা কাটাকুটি করবো, সেক্ষেত্রে কাটাকুটি করে দেখবো যদি 9:11 আসে তাহলে বুঝবো অপশানে সঠিক উত্তর, নাহলে অন্য অপশানে আমরা যাবো, ঠিক আছে? তো 27 আর 33 আমি 3 দিয়ে কেটেছি, 3 9 27 আর 3 11 33, মানে 9:11 আসছে। কোশ্চেনের সাথে পুরোপুরি মিলছে, লিটার লিটার এখানে কেটে দিয়েছি। তো যেহেতু কোশ্চেনের সাথে পুরোপুরি মিলছে অপশান এ ধরে, তাই অপশান এ সঠিক উত্তর হবে, আমাদের অন্য অপশানে যাওয়ার দরকার নেই। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5 হলে তাদের মূল্যের অনুপাত কত? তো অনেকেই অপশন টেস্ট করে করার চেষ্টা করবে। তো সেই হিসেবে এখানে যেহেতু এখানে লাস্টে 5 আছে, তো 5-এর গুণিতক থেকে এখানে একমাত্র অপশন এতেই আছে 5, 5-এর গুণিতক 5 1 5, অন্য কোনো অপশানে নেই। সেই হিসেবে অনেকেই অপশন এ সঠিক উত্তর করবে। তো যাই হোক, অঙ্কটি এবার আমি বুঝিয়ে করাবো। তাদের মূল্যের অনুপাত কত? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 50 পয়সা মানে পয়সায় আছে, এটা 25 পয়সা মানে এটাও পয়সায় আছে। তো আমি 1 টাকাকে চাইবো পয়সায় নিয়ে যাওয়ার। তো সকলেই আমরা জানি যে 1 টাকা সমান 100 পয়সা হয়। তো অনুপাতের দিক দিয়ে এই 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত বলেছে 2:3:5, অর্থাৎ অনুপাতের দিক দিয়ে এই 1 টাকা মানে 100 পয়সা, দুটি, 50 পয়সা অনুপাতের দিক দিয়ে কটা? 3টি, আর 25 পয়সা অনুপাতের দিক দিয়ে কটা আছে? 5টি। তো যেহেতু আমাদের মূল্যের অনুপাত বের করতে দিয়েছে, তাই এই অনুপাত দিয়ে আমরা এইভাবে ধরে অঙ্কটা করতে পারবো। যেহেতু মূল্যের অনুপাত বলেছে মানে মূল্য বার করতে হবে, সেক্ষেত্রে দুটি 100 পয়সার মূল্য কত হবে? 2 এর সাথে 100 গুণ করলে 200 পয়সা হচ্ছে। একইভাবে এখানে 3টি 50 পয়সার মূল্য হয়ে যাবে, 3 এর সাথে 50 গুণ করলে 150 পয়সা। একইভাবে 5টি 25 পয়সার মূল্য হয়ে যাবে, 5-এর সাথে 25 গুণ করলে 125 পয়সা। এবার এটা আমরা দেখতে পাচ্ছি এখানে কাটাকুটি হবে। দেখো প্রত্যেকের মধ্যে পয়সা 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 কেটে দিলাম। আচ্ছা 200, 150 এবং 125, 5 দিয়ে তোমরা কাটতে পারো, আমি একেবারে 25 দিয়ে কাটছি। 25 দিয়ে 200কে কাটলে কত? 8, যেহেতু 25 8 200, 25 6 150, আচ্ছা 25 5 125। তাহলে মূল্যের অনুপাত হয়ে যাবে 8:6:5, অপশানে সঠিক উত্তর। এবিসি ত্রিভুজে 2 কোণ এ সমান 3 কোণ বি সমান 6 কোণ সি হলে ওই ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান কত হবে? তোমরা মনে রাখবে কোশ্চেনে যখন এরকম সমান দিয়ে থাকবে তখন খুব সহজে আমরা করার জন্য এই কোণ এ ইস্টু কোণ বি ইস্টু কোণ সি যদি বের করতে চাই, সেক্ষেত্রে কোণ এর যখন আমি বের করব তখন কোণ বি আর কোণ সিতে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটো গুণ করে দিলেই আমরা কোণ এর পেয়ে যাব। তো
কোণ বিতে এখানে 3 আছে, এখানে কোণ সিতে 6 আছে, 3 6 গুণ করলে 18, এটা কোণ এ হয়ে গেল। একইভাবে কোণ বিতে যখন যাব তখন কোণ এ আর কোণ সির সংখ্যাগুলোকে গুণ করব। তো কোণ এতে এখানে সংখ্যা 2 আছে, কোণ সিতে এখানে সংখ্যা 6 আছে, 2 6 গুণ করলে 12 হচ্ছে। একইভাবে কোণ সিতে যখন আমি যাব সেক্ষেত্রে কোণ এ আর কোণ বির সংখ্যা দুটোকে গুণ করব। কোণ এতে এখানে কত আছে, 2 আছে, কোণ বিতে এখানে 3 আছে, 2 3 গুণ করলে 6 হচ্ছে। তো যেহেতু অনুপাতে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা যদি কাটাকুটি যায় করবো, না হলে করবো না। তো কাটাকুটি যাচ্ছে, আমি একেবারে পুরো 6 দিয়ে কাটছি। তো পুরোপুরি 6 দিয়ে কাটলে দেখো 6 3 18, 6 2 12, 6 1 6। এবার তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে ত্রিভুজের 3টি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তো ওটা তো সঠিকভাবে হচ্ছে। তো অনুপাতের দিক দিয়ে যদি আমরা দেখি ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হবে, 3 এর সাথে এখানে 2 যোগ করলে 5, তার সাথে 1 যোগ করলে 6 হচ্ছে। তাহলে অনুপাতের দিক দিয়ে যোগফল 6 হচ্ছে, যেটা সঠিকভাবে 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। কাটাকুটি করলে এখানে 6 1 6, 6 দিয়ে 180কে কাটলে 30। তাহলে এই 100 মান সঠিকভাবে 30 ডিগ্রি। কোশ্চেনে জিজ্ঞেস করছে ক্ষুদ্রতম কোণের মান কত। ক্ষুদ্রতম কোণ এখানে 1 অনুপাতে 1 সমান সঠিকভাবে 30। অপশানটি সঠিক উত্তর। তোমরা কমেন্ট করে জানাবে বৃহত্তম কোণের মান কত।